পৃথিবীতে সবার মতামত এক হয় না, এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তব। কালকে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, এখানে অনেকের মতামত আমার সাথে মিলে গেছে, অনেকের মতামত আমার সাথে মিলে নাই। তাই সবার উদ্দেশ্যে বলছি, দেখেন পৃথিবীতে মেয়েরা অনেক অসহায়। তাই আমার পার্সোনাল আইডিতে এক ভদ্রলোক, হয়তো বা উনি শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ, বলতে পারবো না, উনি একটা পোস্ট করে ছেড়েছেন যেন বাবার সম্পত্তি মেয়েরা যেন পায় একটু হলেও, তাহলে মেয়েদের একটু জোর থাকবে। ওইখানে এক ভদ্র মহিলা এসে কমেন্ট করছে, কেন মেয়েরা সম্পত্তি পাবে? মেয়েরা তো বাবা মার দেখাশোনা করে না, ছেলেরাই তো দেখাশোনা করে, ছেলেরা সব সম্পত্তি পাবে কেন? মেয়েদের যদি সম্পত্তি পেতে হয় তাহলে মেয়েদের বাবা মা দেখাশোনা করা লাগবে, বাবা মার বার নেওয়া লাগবে। এই কমেন্টটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। তাই আমি একটা শর্ট ভিডিও ছেড়ে আপনাদের মতামত আমি চেয়েছিলাম। অনেকে ভালো মতামত দিয়েছেন, অনেকে আবার আমার সাথে একমত হয় নাই। শুনেন, ওই মেয়েটা যখন বলল বাবা মার দায়িত্ব মেয়েরা নেবে, দেখেন একটা মেয়ে বিয়ে হওয়ার পরে দেখেন পরে শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত থাকে, সারা জীবন সংসারে ঘানি টানতে টানতে মেয়েরাই দুর্বল হয়ে যায়। আর তারপরও নিজের বাড়ি হয় না, শ্বশুর বাড়ি কোনোদিন নিজের বাড়ি হয় কখনোই না। তাই ভদ্রলোকটা বলেছিল একটু সম্পত্তি হওয়া দরকার, যাতে মেয়েরা বলতে পারে আমার বাবার বাড়ি। কিন্তু ছেলেরা দেখেন সম্পত্তি ভাগ বাটোয়ার পরে তো রুজি রোজগার করে বা আরেকটু সম্পত্তি বাড়তে পারে বা আরেকটি সম্পত্তি কিনতে পারে, কিন্তু মেয়েদারা তো তা পারে না। শ্বশুর শাশুড়ি সেবা যত্ন, স্বামী সন্তান নিয়ে অনেক ব্যস্ত থাকে, তারপরে একটু 19 থেকে 20 হলে বলে বাবার বাড়ি যাও, বাবার বাড়ি যাও। নিজের বাড়ি কখনো হয় না। আর বাবা মা যতদিন বেঁচে থাকে মেয়েদের কদর থাকে, বাবা মা মারা গেলে ভাইয়ের বোনেদের বাড়ি তেমন একটা কদর থাকে না, মানে মেহমান হিসাবে চাওয়া আওয়া এতেই বেস্ট। যদি ভাইয়েরা ভালো হয়, ভাই বোন ভালো হয়, তাহলে একটু জিজ্ঞাসা করে, আর ভালো না হলে তো একদমই না। এটা তো শতকরা 99% বাবা মা মারা গেলে মেয়েরা অবহেলিত হয়ে যায়, এটা তো সবাই জানেন। শতকরা 1% দেখা যায় যে হ্যাঁ ভাইয়েরা বোনেরা দেখে। এর জন্য আমি ভিডিওটা বানাইছি, যাতে মেয়েরাও যেন বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। ওই মেয়েটার বিবেক বিবেচনা আমি তুলে ধরেছি, কিন্তু আমি একজন মেয়ে, কি বলবো, আমিও নিরুপায়। যেন আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের, কিন্তু ওই মেয়েটার কমেন্ট দেখে আমার খুবই খারাপ লাগলো। কেননা আল্লাহ পাক মেয়ে ছেলে সবাইকেই দান করেছেন, কিন্তু মেয়েরা পৃথিবীতে আল্লাহ বলেছেন নিয়ামত, মেয়েরা হলো নিয়ামত। দেখেন নিয়ামত হলেও মেয়েরা সবচেয়ে পৃথিবীতে অবহেলিত। মেয়েদের কখনো আপন বাড়ি হয় না, মেয়েদের একটাই আপন বাড়ি, সেটা হচ্ছে 3.5 হাত লাস্ট বিদায়। এই জন্য আমি ভিডিওটা করেছিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন।